তো আজকের ক্লাসে দুটো জিনিস পড়বো। আগের দিন তো দ্রুতি আর বেগ এই দুটো পড়েছিলাম, স্মরণ আর দূরত্ব এই দুটো পড়েছিলাম। মেন যে জিনিসটা পড়েছিলাম সেটা হচ্ছে বেগ, ঠিক আছে, বেগ আর দ্রুতি। আর আজকে আমরা পড়বো ত্বরণ আর গতি সমীকরণ। এই যে গতীয় সমীকরণ যেগুলো পড়বো না, এগুলো 11-এও আছে। গতির সমীকরণ একটু ভালো করে মন দিয়ে পড়বি, দরকার পড়লে গতীয় সমীকরণগুলো যেগুলো বার করবো সেগুলো 2-3 বার করে প্র্যাকটিস করবি। তোদের যে বই আছে, বই থেকে যে অঙ্কগুলো আছে অঙ্কগুলো করবি। করি তো, করলে একটা একটা করে বুঝতে পারবি। প্রথমে ত্বরণ কী জিনিস বুঝবো, তারপরে গতীয় সমীকরণগুলো আস্তে আস্তে বার করবো। ত্বরণ কী জিনিস বুঝি, দেখ, যখন তুই বাসে চাপিস বা ট্রেনে যখন চাপিস, তখন ট্রেনটা যখন স্টার্ট হয় তখন তার বেগটা আস্তে আস্তে কী হয়, বাড়ে। বুঝতে পারলি তো? এই যে বেগ বাড়ছে, এই বেগ বাড়ার যে হার, সেইটাকে বলবো আমরা ত্বরণ। বুঝতে পারলি? তাহলে কোনো গতিশীল বস্তুর বেগ বৃদ্ধির হারকে বলে ত্বরণ। এখানে যদিও পরিবর্তনের হারকে লেখা আছে, কিন্তু মনে রাখবি বেগ বৃদ্ধির হারকে বলে ত্বরণ। কোনো বস্তুকণা ক্রমবর্ধমান, এই যে ক্রমবর্ধমান বেগ নিয়ে যদি চলে, অর্থাৎ তার বেগটা যদি আস্তে আস্তে বাড়ে, তাহলে সেই বেগ বৃদ্ধির হারকে বলে ত্বরণ। মানে বেগ কতটা বাড়লো ভাজিত সময়, সেইটা হচ্ছে তার ত্বরণ। বুঝতে পারলি? মনে করে এই একটা বাসটা প্রথমে ইউ বেগ নিয়ে চলছিল। প্রাথমিক বেগ কত বললাম, মনে কর প্রাথমিক বেগ বললাম কোনো একটা বস্তুর প্রাথমিক বেগ ধরলাম ইউ, ঠিক আছে? এরকম দিয়েই রাশিমালাটা বার করবো। প্রাথমিক বেগ, প্রাথমিক লিখেছিলাম রে, প্রাথমিক বেগ ধরলাম, প্রাথমিক বেগ হচ্ছে ইউ। এর বস্তুর বেগ বাড়ছে আস্তে আস্তে, ঠিক আছে? আমি দেখলাম যে টি সময় পর, কিছুক্ষণ পর, ঠিক আছে, টি সময় পর ওর বেগ হয়ে গেল, টি সময় পর অন্তিম বেগ, এটা হচ্ছে শেষ বেগ, অন্তিম বেগ হয়ে গেল মনে কর ভি। তাহলে এক্ষেত্রে বেগটা কী হচ্ছে, বেগটা আস্তে আস্তে বাড়ছে। ইউ ছিল প্রথমে, টি সময় পর কী হলো, বেগটা ভি হয়ে গেল, বেড়ে গেল। তাহলে বেগটা কতটা বাড়লো তাকে সময় দিয়ে ভাগ করলে সেটাকে বলে বেগ বৃদ্ধির হার, আর সেইটাকে আমরা কি বলবো, ত্বরণ বলবো। এবং সেই ত্বরণকে আমি ছোটো হাতের এ দিয়ে লিখবো। তাহলে বেগ কতটা বেড়েছে, বেগ বেড়েছে ভি মাইনাস ইউ, তাই তো? ইউ ছিল, ভি হলো, কতটা বাড়লো, ভি মাইনাস ইউ। তাকে সময় দিয়ে ভাগ করলে এটাকে বলে বেগ বৃদ্ধির হার। এই বেগ বৃদ্ধির হারকেই আমরা কি বলবো, ত্বরণ। ত্বরণকে ছোটো হাতের এ দিয়ে লেখা হয়। এ মানে হচ্ছে অ্যাক্সেলারেশন, ত্বরণের ইংরেজি হচ্ছে অ্যাক্সেলারেশন। বুঝতে পারলি তো? তাহলে এইটা হচ্ছে ত্বরণের সমীকরণ। তাহলে ত্বরণ মানে কি, বেগ বৃদ্ধির হার। এবার যদি বলে যে এর মাত্রা কী হবে, তাহলে বেগের মাত্রার সঙ্গে থেকে সময় ভাগ করব। তাহলে বেগের মাত্রা হচ্ছে LT-1, মনে আছে তো? বেগের মাত্রা হচ্ছে LT-1, তাকে যদি আবার টি দিয়ে ভাগ করি তাহলে এর ডাইমেনশন হবে LT-2। এবার এর যদি বলে যে এর কী হবে, কী বলে, একক কী হবে, তাহলে এর একক হবে মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2। অনেক সময় এরকম প্রশ্ন দেয় যে যখন আমরা ত্বরণ লিখি তখন এই সেকেন্ড কথাটা দুবার ভাগ হয় কেন, ঠিক আছে? তার খুব সোজা উত্তর, একবার বেগ বোঝাতে আর একবার বেগ বৃদ্ধির হার বোঝাতে। বেগ বোঝাতে মিটার পার সেকেন্ড আসে, আর বেগ বৃদ্ধির হার বোঝাতে আবার সময় দিয়ে ভাগ করতে হয়, ওই জন্য মিটার পার সেকেন্ড টু দি পাওয়ার -2 আসে। খুব ইজি উত্তর, ঠিক আছে? তাহলে এই হচ্ছে ত্বরণ। ত্বরণ হচ্ছে বেগ বৃদ্ধির হার। স্কেলার হবে না ভেক্টর হবে, যেহেতু বেগ হচ্ছে ভেক্টর তাই ত্বরণ হচ্ছে ভেক্টর। তাহলে আমরা এগুলো লিখছি বটে, কিন্তু সবারই মাথায় একটা করে তীর চিহ্ন আছে। বুঝতে পেরেছিস? এগুলো তীর চিহ্ন, এটা তীর চিহ্ন, এটাও তীর চিহ্ন, কিন্তু কারণ এটা হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। ঠান্ডা লেগেছে খুব। চলো, মন্দন কী জিনিস, মন্দন হচ্ছে ঠিক ত্বরণের উল্টো। ত্বরণের উল্টো। এবার ট্রেনটা মনে কর থামছে পরের স্টেশনে গিয়ে, তারপরে তার কী হবে, তার বেগটা আস্তে আস্তে কমবে। তাহলে বেগ, কোনো বস্তু যদি ক্রমহ্রাসমান বেগ নিয়ে চলে তাহলে তার বেগ কমার হারটাকে বলে মন্দন। বুঝতে পেরেছিস? এখানে বেগ পরিবর্তন লেখা আছে, কিন্তু অ্যাকচুয়ালি বেগ কমার হারকে বলে মন্দন।
তো মনে কর একটা বস্তু ইউ বেগ নিয়ে যাচ্ছিল, তার মানে এক্ষেত্রেও ধরি যে একটা বস্তুর প্রাথমিক বেগ হচ্ছে ইউ, প্রাথমিক বেগ হচ্ছে ইউ, এর বেগটা কমছে আস্তে আস্তে। ধরলাম যে টি সময় পর বেগ হয়ে গেল, টি সময় পর তার অন্তিম বেগ, এটাকে বেগই লিখলাম, মনে কর বেগ হয়ে গেল ভি। এবার মন্দন কাকে বলবো? বেগ কমার হার, ইউটা বেশি ভিটা কম, তাহলে বেগ কমলো কত, সেটা ইউ মাইনাস ভি। তাহলে বেগ কমার হার মানে ইউ মাইনাস ভি হচ্ছে বেগ কমলো, তাকে সময় দিয়ে ভাগ করব, সেইটাকে বলবো আমরা ত্বরণ। সেটাকেও এই দিয়ে লিখে, কিন্তু সেটাকে ত্বরণ বলবো না, সেটাকে মন্দন বলবো, কিন্তু আমরা সেই সময় সেটাকে কী নাম দেবো? মন্দন। ঠিক আছে, দেখ মন্দন হচ্ছে ইউ মাইনাস ভি বাই টি, আর ত্বরণ হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি। তাহলে আমরা এটাকে বলতে পারবো যে মন্দন সমান মাইনাস অফ ত্বরণ। বেশ, এটা পরে বুঝছি, আগে মন্দন কি জিনিস বুঝে নিই আরেকবার করে। মন্দন মানে হচ্ছে বেগ কমার হার, বেগ ছিল ইউ হয়ে গেল ভি, অর্থাৎ বেগ এখানে কমেছে, তাহলে কতটা কমেছে? বেশি বেগ থেকে কম বেগ বিয়োগ দেবো, তাকে সময় দিয়ে ভাগ করে দেবো, যেটা পাবো সেইটাই হচ্ছে মন্দন। পরে প্রশ্ন দেয়, মন্দনকে ঋণাত্মক ত্বরণ বলে কেন? মন্দন কি পেলাম? আগে এই কোশ্চেনটা চিন্তা কর। মন্দন পেলাম ইউ মাইনাস ভি বাই টি, আর ত্বরণ কি পেয়েছি? ত্বরণ হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি। দেখ, আচ্ছা এটাকে এইভাবে লিখতে পারবো, মন্দনকে এইভাবে লিখতে পারবো, মন্দন সমান মাইনাস কমন নিলাম, মাইনাস যদি কমন নিই তাহলে দেখ মাইনাস ইউ প্লাস ভি বাই টি হবে না? জোর করে যদি মাইনাসটা কমন নিই তাহলে এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, বা এটাকে গুছিয়ে এইভাবে লিখতে পারবো না, ভি মাইনাস ইউ বাই টি। এইটা মানে তো ত্বরণ, তাহলে মাইনাস অফ ত্বরণ। তাহলে আমরা কী দেখছি অঙ্ক কষে? যে মন্দন হচ্ছে ঋণাত্মক ত্বরণ। ত্বরণের ক্ষেত্রে বেগ বাড়ে, মন্দনের ক্ষেত্রে বেগ কমে। ত্বরণ হচ্ছে বেগ বৃদ্ধির হার, মন্দন হচ্ছে বেগ হ্রাসের হার। এখন আর মন্দন ব্যবহার করা হয় না, এখন ত্বরণই ব্যবহার করা হয়। যখন আমরা দেখব যে ত্বরণটা নেগেটিভ আসছে, তখন আমরা ধরে নেবো যে এখানে নিশ্চয়ই মন্দন কাজ করছে, অর্থাৎ বেগটা কমে যায়। ঠিক আছে, চ নেক্সট দেখি। এইটা এবার আমরা ওই যে গতীয় সমীকরণগুলোকে প্রমাণ করব। ঠিক আছে, গতীয় সমীকরণ, 3টে গতীয় সমীকরণ আছে সিলেবাসে, সেই সমীকরণকে প্রমাণ করবো। প্রথম হচ্ছে ভি সমান ইউ প্লাস এটি, এই সমীকরণটাকে প্রতিষ্ঠা করব। খুব সোজা। আমরা কি পেলাম? আমরা কিন্তু মন্দন বুঝবো না, এ মানে ত্বরণই বুঝবো। ত্বরণ মানে কি পেলাম? ভি মাইনাস ইউ বাই টি। ঠিক আছে, আমরা কোনাকুনি গুণ করবো, কোনাকুনি গুণ করলে কী হবে? এটি ইজ ইকাল টু ভি মাইনাস ইউ। ঠিক আছে, আমি ডান দিক বাঁ দিক চেঞ্জ করবো, তাহলে ভি মাইনাস ইউ সমান এটি। ভিটা থাকলো, আমি ইউটাকে ওদিকে নিয়ে যাব, তাহলে কী হবে? মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে ইউ প্লাস এটি হয়ে গেল। খুব কঠিন কিছু আছে? 3টে লাইনে প্রমাণ হয়ে গেল। চলো নেক্সট সমীকরণ দেখি। এস ইজ ইকাল টু, এইটার আগে আমরা এইটা প্রমাণ করি। হ্যাঁ, এই সমীকরণটা প্রমাণ করি না, ওইটা প্রমাণ করি আগে, এইটাকে প্রমাণ করি, তাহলে আমাদের ওইটা প্রমাণ খুব ইজিলি প্রমাণ হয়ে যাবে। ঠিক আছে, এস ইজ ইকাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখানে কোনটা কি জানতে হবে? ইউটা প্রাথমিক বেগ, আমি আবার বলে দিয়েছি, ইউটা প্রাথমিক বেগ, টিটা সময়, এটা হচ্ছে ত্বরণ, আর এসটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। ঠিক আছে, এগুলো অতিক্রান্ত দূরত্ব কি করে বার করে? কোনো বস্তু কতটা পথ অতিক্রম করছে তার সূত্র হচ্ছে গড় বেগ গণিত সময়। ঠিক আছে, গড় বেগকে সময় দিয়ে গুণ করলে আমরা পাই অতিক্রান্ত দূরত্ব। গড় বেগ কি? মনে করো আমার যে বস্তুটা ছিল, তার বস্তুর প্রাথমিক বেগ ছিল ইউ, শেষে কত বেগ হলো? ভি। এটা হচ্ছে টি সময় পর। গড় কি করে বের করে? দুটো সংখ্যার গড়, সংখ্যা দুটোকে যোগ করবো, দিয়ে 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে এক্ষেত্রে প্রাথমিক বেগ ইউ, শেষ বেগ ভি, তাহলে গড় বেগ কত হবে? দুটো বেগকে যোগ করব, তাকে 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে এইটা হচ্ছে গড় বেগ গণিত সময়। ঠিক আছে, বুঝতে পারছিস তো? গড় বেগ মানে এখানে দুটো সংখ্যা যেহেতু দিয়েছে ইউ আর ভি,
তাহলে গড় বেগ বার করবো ইউ প্লাস ভি বাই টু করে দেবো, হয়ে গেল গড় বেগ। বোঝা গেছে তো? এইটাও কিন্তু একটা সমীকরণ, এইটা দিয়ে অনেক সময় অনেক অঙ্ক হয়ে যায় খুব সিম্পলি। এস ইজ ইকুয়াল টু গড় বেগ ইন্টু সময়। এবার দেখ আমরা আগে কি প্রমাণ করলাম, ভি মানে কি, ভি মানে প্রমাণ করলাম ইউ প্লাস এটি, আগে প্রমাণ করলাম ভি মানে ইউ প্লাস এটি, বসিয়ে দিলাম বাই টু ইন্টু টি। ঠিক আছে, এবার এটা কি কত পেলাম, টু ইউ প্লাস এটি বাই টু ইন্টু টি। ঠিক আছে, এবার এটাকে সেপারেশন করব। কিভাবে সেপারেশন করব, দেখ সেপারেশন কি করব, এটাকে লিখব টু ইউ বাই টু প্লাস এই টুটা দুজনের তলায় দেবো এটি বাই টু, এটি বাই টু ইন্টু টি। এইটা শুনো, বুঝতে পারলি, এটাকে বলে সেপারেশন করা। এই টুটাকে টু ইউ বাই টু আর এইটি বাই টু দুজনের মধ্যে সেপারেট করে দিলাম, লসও করলে এইটাই আসবে। ঠিক আছে, আচ্ছা এই টু কেটে গেল, তাহলে কি থাকলো ইউ প্লাস এই এটাকে নিচে টু না লিখে হাফ লিখলাম ইন্টু এটি লিখলাম ইন্টু টি। ঠিক আছে, অসুবিধা নেই কিছু, টুটা নিচে ছিল আমি সেটাকে হাফ লিখলাম আলাদা করে। এইবার এই টুটা গুণ করবো, ভেতরে ঢোকাবো, এই টিটা ভিতরে ঢুকালে ইউটি হবে প্লাস হাফ এটি স্কোয়ার হয়ে গেল। আমি কি বার করেছিলাম, এস বার করেছিলাম, তাহলে আমার প্রমাণ হয়ে গেল এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। বুঝতে পারলি, কোনো কঠিন কিচ্ছু নাই, সোজা জিনিস। সো এস ইজ ইকুয়াল টু কী পেলাম, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, আমার প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, বুঝে গেছে? বুঝে গেছে তো, খুব সিম্পল। আচ্ছা নেক্সট, এইটা শেষ সমীকরণ, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এ এস সমীকরণটি প্রমাণ করে। তাহলে এখনো পর্যন্ত দুটো সমীকরণ প্রমাণ করেছি। একটা হচ্ছে তোমার ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, আর একটা প্রমাণ করেছি এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এই দুটোকে আমরা প্রমাণ করেছি। ঠিক আছে, এই দুটো এখানে লাগবে কাজে, ওই জন্য আবার লিখলাম। আমি কী করবো, এটাকে দুদিকে বর্গ করব। ঠিক আছে, এটাকে বর্গ করব, তাহলে বর্গ করলে কী হবে, ভি স্কোয়ার হবে এই দিকটা, আর এটা এই দিকটা কী হবে, ইউ প্লাস এইটি তার হোল স্কোয়ার হবে। ঠিক আছে, এবার এইটাকে ভাঙবো, এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে কী হয়ে গেল, ইউ স্কোয়ার প্লাস টু ইউ এটি প্লাস এ স্কোয়ার টি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ভেঙে দিল। এইবার একটা জিনিস করবো, দেখ ভালো করে, ইউ স্কোয়ারটা থাকলো, এইখান থেকে টু এ কমন নেব, এই দুটো থেকে টু এ কমন নেব। দেখে যদি টু এ কমন নিয়ে নিয়েছি, তাহলে ইউটি পড়ে আছে, এইখানে যে টু কমন নেবো এখানে টু নাই, তাহলে কি করতে হবে, এখানে তো টু নাই, তাই জন্য আমাকে হাফ নিতে হবে জোর করে। যেহেতু এখানে টু নাই তাও টু কমন নিয়েছি, তাই জন্য এখানে হাফ লিখতে হবে। একটাই কমন নিয়েছি, তাহলে একটাই পড়ে আছে, আর টি স্কোয়ারটা পড়ে আছে। ভালো করে খেয়াল করে দেখ, এইটাই মানে এস, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার মানে এস। তাহলে ইউ স্কোয়ারটা থাকলো প্লাস টু এ এস, অর্থাৎ ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস। আমার সমীকরণ প্রমাণ হয়ে গেল। কঠিন আছে কিছু, খুব সোজা প্রমাণ। একবার দু তিনবার একটু প্র্যাকটিস করবি, তাহলে দেখবি এই তিনটেকেই খুব সহজেই করতে পারবি। ঠিক আছে, খুব সোজা, ভালো করে একবার দেখে নে পরপর তিনটে। চল নেক্সট, এবার এইগুলো দিয়ে আমরা অঙ্ক করব। যে তিনটে সমীকরণ শিখলাম, কী কী সমীকরণ শিখলাম বারবার লিখবি। প্রথম সমীকরণ পেলাম ভি ইজ ইকাল টু ইউ প্লাস এটি, তারপর সমীকরণ পেলাম এস ইজ ইকাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, আর শেষে পেলাম ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এ এস। ঘাবড়ানোর কিছুই নেই, সব পারবি। কোনটা কি, এসটা কি, এসটা হচ্ছে দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব। তোদের বই অতিক্রান্ত দূরত্বই দেবে, কিন্তু অ্যাকচুয়ালি এটা অতিক্রান্ত দূরত্ব নয়, এটা অ্যাকচুয়ালি সরণ। ঠিক আছে, ইউটা কি, প্রাথমিক বেগ, ভিটা কি, অন্তিম বেগ, টিটা কি, সময়।
ঠিক আছে? এখন যখন অঙ্ক করব, তখন কি দেখব? তখন দেখব কোনগুলো দিয়ে দিয়েছে আর কি বার করতে দিয়েছে। কি কি বার করতে দিয়েছে। দেখ, একটি গতিশীল বস্তুর প্রাথমিক বেগ দিয়েছে 50 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে প্রাথমিক বেগটাকে তো ইউ দিয়ে লিখি, তাহলে সেটা হচ্ছে 50 সেন্টিমিটার পার সেকেন্ড। 10 সেকেন্ড পর, 10 সেকেন্ড মানে টিটা দিয়েছে 10 সেকেন্ড, 10 সেকেন্ড পর বস্তুটার বেগ 70 সেন্টিমিটার পার সেকেন্ড। তার মানে এখানে ভিটা দিয়েছে 70 সেন্টিমিটার পার সেকেন্ড। বস্তুটির ত্বরণ কত, তার মানে এ জানতে চেয়েছে। তাহলে ইউ, টি আর ভি দিয়েছে, এ জানতে চেয়েছে। আমার এই সমীকরণটা থেকে বেরিয়ে যাবে, ওই সমীকরণটাকে যদি কাজে লাগাই এখানে বেরিয়ে যাবে। তাছাড়াও আমাদের এই এর একটা ডাইরেক্ট সমীকরণ আছে, এ সমান ভি মাইনাস ইউ বাই টি, সেটাকে কাজে লাগাবো। ভি কত 70, ইউ কত 50 আর টি কত 10। 70 মাইনাস 50 মানে 20 বাই 10 মানে 2 একক হবে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এই এককটা না নিলে হাফ নাম্বার কেটে নেবে, হয়ে গেল অঙ্ক। কিছু আছে? যেগুলো দিয়েছে সেগুলোকে লিখবো, তারপরে দেখব কোন ইকুয়েশনটা কাজে লাগবে, সেইটাতে সব মানগুলো বসাবো, অঙ্কের উত্তর বেরিয়ে যাবে। কঠিন আছে? চল নেক্সট একটা দেখি। বলছি একটা গতিশীল বস্তুর বেগ 5 মিনিটে 15 মিটার পার সেকেন্ড থেকে 30 মিটার পার সেকেন্ড হলে বস্তুটির ত্বরণ কত। কি দিয়েছে? প্রথমে 5 মিনিট মানে টিটা ছিল 5 মিনিট, মিনিটে কোনো অঙ্ক হয় না। 5 মিনিট মানে হচ্ছে 300 সেকেন্ড, ঠিক আছে? বেগটা 15 মিটার পার সেকেন্ড থেকে 30 মিটার পার সেকেন্ড হয়েছে, তাহলে ইউটা হচ্ছে 15 মিটার পার সেকেন্ড প্রাথমিক বেগ, আর ভিটা হচ্ছে 30 মিটার পার সেকেন্ড। বস্তুটার ত্বরণ কত এ জানতে চেয়েছে, পারবি না বার করতে? আগে সূত্রটা কি হবে? ভি মাইনাস ইউ বাই টি, ভিটা হচ্ছে 30 মাইনাস 15, টিটা হচ্ছে 300, তার মানে 15 বাই 300 কাটাকাটি করলে 20 হবে, তার মানে 1/20 মিটার পার সেকেন্ড। তার মানে কত হবে? 100 দিয়ে গুণ করে দে, তাহলে সেন্টিমিটার পার সেকেন্ড হবে। 100 দিয়ে গুণ করলে 100/20 সেন্টিমিটার পার সেকেন্ড, তার মানে 5 সেন্টিমিটার পার সেকেন্ড। এইটি আমাদের অ্যান্সার। বুঝে গেল? কঠিন আছে কিছু? কিচ্ছু কঠিন নেই। চলো নেক্সট। একটি ব্যাস হবে না বাস হবে, এটি মনে করো বাস, এটা বাস, তাই দেখছি 18 কিলোমিটার ঘন্টা দ্রুতিতে যাচ্ছিল, হঠাৎ ব্রেক কষে বাসটি 2.5 সেকেন্ডে থামলো, বাসটির মন্দন কত হলো? হঠাৎ ব্রেক কষে, ব্রেক টিপেছে, এখানে লেখার ভুল আছে, ঠিক আছে? দেখ কি হয়েছে, একটা বাস 15 কিলোমিটার পার ঘন্টা দ্রুতিতে যাচ্ছিল, 18 কিলোমিটার পার ঘন্টা দ্রুতিতে যাচ্ছিল, 15-18, হঠাৎ ব্রেক কষে 2.5 সেকেন্ড পর থেমে গেল, তাহলে বাসটির মন্দন কত ছিল? চলো কি কি দিয়েছে? বাসটি এত কিলোমিটার পার ঘন্টা দ্রুতিতে যাচ্ছিল, তার মানে ইউটা হচ্ছে 18 কিলোমিটার পার ঘন্টা। এলে কিলোমিটার পার ঘন্টা দিয়ে কোনো অঙ্ক হয় না, মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে হবে, ঠিক আছে? কী করে আনবো? সাধারণত 5/18 দিয়ে গুণ করলেই হয়ে যায়, কিন্তু আমি দেখিয়ে দিই কী করে 5/18 আসছে। 18টা থাকলো, আমি কিলোমিটারকে মিটার করার জন্য 1000 দিয়ে গুণ করলাম, আর ঘন্টাকে সেকেন্ড করার জন্য 3600 দিয়ে ভাগ করলাম, ঠিক আছে? ঘন্টাকে সেকেন্ড করলাম, 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, আর 1 কিলোমিটার মানে 1000 মিটার। 0 0 0 0 কেটে দিলাম, 2 দিয়ে কাটলাম 5, এটা 18, তার মানে কত হয়ে গেল? 18 ইন্টু 5/18 মিটার পার সেকেন্ড। আমি ইচ্ছা করেই কাটলাম না, পরে কেটে দেবো। তাহলে যখন কোনো বেগটা কিলোমিটার পার ঘন্টায় দেবে, তখন তাকে মিটার পার সেকেন্ডে আনতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হবে, পরের বার ডাইরেক্ট করবি, এরকম দেখাতে হবে না। 18 কেটে দিলাম, তাহলে 5 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে প্রাথমিক বেগ। হঠাৎ ব্রেক কষেছে বাসটা, দিয়ে
টি ইজিক্যাল টু 2.5 সেকেন্ড পর বাচ্চাটা থেমে গেল, তাহলে ভিটা কত হয়ে গেল? 0 হয়ে গেল। থেমে গেল মানে তার অন্তিম বেগটা 0 হয়ে গেল। কি জানতে চাইছে? মন্দন কত? মন্দনের ফর্মুলা কি? মন্দনের ফর্মুলা হচ্ছে ইউ মাইনাস ভি বাই টি। ভি মাইনাস ইউ নয় কিন্তু, ইউ মাইনাস ভি বাই টি। ইউটা কত? 5 মাইনাস 0 বাই 2.5, তার মানে 5 বাই 2.5, 2.5 দুগুণে 5, তার মানে কত হয়ে যাবে? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বুঝতে পারলি? কঠিন আছে কিছু? কিছু কঠিন আছে এখানে দেখে? চলো নেক্সট দেখি। বলছে স্থির অবস্থা থেকে 5 মিটার, এটা এই দাগটা হবে না, টুকতে ভুল। 5 মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2 সমতরণে চলার 8 সেকেন্ড পর একটি গতিশীল কণার বেগ কত হবে? চলো কি দিয়েছে আর কি বার করতে হবে। প্রথমে কি ছিল? স্থির অবস্থায় ছিল, তাহলে ইউটা 0 মিটার পার সেকেন্ড। 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ, তাহলে এইটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ। কতক্ষণ চলে যায়? 8 সেকেন্ড চলে যায়। কি বার করতে হবে? ভি কত বার করতে হবে আর এস কত বার করতে হবে। প্রথমে ভি বার করি। ভি বার করার সূত্র কি? ভি সমান ইউ প্লাস এটি। আশা করি ইউটিউব থেকে যারা দেখছো তারা বুঝতে পারছো, অসুবিধা হচ্ছে না। বুঝতে পারলি তো? ভি সমান ইউ প্লাস এটি, 3টে সূত্র মুখস্থ করতে হবে, তাহলে কিন্তু মনে থাকবে না কোনটা কি কাজে লাগাচ্ছে। তাহলে ভি সমান ইউ প্লাস এটি। ইউটা কত? 0, এটা কত? 5, টিটা কত? 8, কত হয়ে যাবে? 40 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এস বার করতে হবে। এসের সূত্র কি? এস ইকাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ইউটা 0, টিটা হচ্ছে 8, হাফ ইন্টু এইটা হচ্ছে 5, টিটা হচ্ছে 8, তাহলে 8 স্কোয়ার। এটা তো 0 হয়ে গেল, তাহলে এটা হয়ে গেল হাফ ইন্টু 5, 8 স্কোয়ার মানে 64, 32 হবে, কেটে দিয়ে 5 দুগুণে 10, 5 3 15 16, 160 মিটার। বুঝলি? বুঝেছিস? আরেকটু উপায়ে এস বার করা যায়, যেমন লাস্ট যে সমীকরণটা আছে সেখানে বলছে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2s, এটা থেকেও বার করা যায়। কী করে বার করবো? দেখ ইউটা তো 0, তাহলে ভি স্কোয়ার সমান কী লিখতে পারি? 2s, তাহলে 2sটাকে এদিকে লিখলাম, 2s ইজিক্যাল টু ভি স্কোয়ার। তাহলে এস কত হবে? ভি স্কোয়ার বাই 2a। ভিটা কত? ভিটা হয়েছে বার করলাম 40, তাহলে 40 স্কোয়ার, 40 স্কোয়ার মানে 40 ইন্টু 40 বাই 2 ইন্টু ত্বরণ কত বার করেছি? ত্বরণ হচ্ছে 5 বার করেছি। ঠিক আছে, এটা 5 দুগুণে 10 হচ্ছে, তাহলে একটা শূন্য কেটে গেল, 4 4 16, 160। আলাদা উত্তর আসবে না, একই উত্তর আসবে। তাহলে আমরা এই সমীকরণটা থেকেও এস বার করতে পারি, এই সমীকরণটা থেকেও এস বার করতে পারি। বুঝে গেল? চলো নেক্সট অঙ্কটা পড়, একটুখানি অঙ্কটা ভালো করে পড়, তারপর অঙ্কটা করবো। এখানে অভিকর্ষজ ত্বরণ লাগবে। মনে কর জি এর মান হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 20 মিটার ওপর থেকে একটা বলকে ছেড়ে দেওয়া হলো, বলটি কত বেগে মাটিতে আছড়ে পড়বে, কত সময় পর বলটি মাটিতে স্পর্শ করবে। তার মানে মনে কর এটা হচ্ছে মাটি, আমি একটা বলকে উপর থেকে ছেড়ে দিলাম, এমনি ছেড়ে দিয়েছি, তার মানে প্রথমে একটা 0। সে যখন মাটিতে পড়বে তখন তার বেগ কত হবে আর মাটিতে পড়তে তার কতক্ষণ সময় লাগবে। ঠিক আছে, তাহলে কি কি দিয়েছে? প্রথমে তো ইউটা 0, এটা হচ্ছে জি এর সমান, সেটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তুই বলবি 10 কেন নিলাম? আমার ক্যালকুলেশনের সুবিধা হবে, হয় এমনি 9.8, জি এর মান কত হয়? 9.8, কিন্তু আমি নিলাম কত? 10, যাতে আমাদের ক্যালকুলেশন সুবিধা হয়। বলটি কত বেগে মাটিতে আছড়ে পড়বে, কী করে বার করবো? তাহলে এইখানে যখন পড়ছে তখন আমাদের বেগ বার করতে হবে। কোন সমীকরণ? এটা দিয়ে পারবো বেগ বার করতে? ভি সমান ইউ প্লাস এটি দিয়ে পারবো? টি তো জানি না,
তাহলে এটা দিয়ে পারবো না, এটা দিয়ে পারবো না। তাহলে কি ব্যবহার করতে হবে? তাহলে আমাকে ব্যবহার করতে হবে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, এই সমীকরণটা ব্যবহার করতে হবে। বুঝতে পারলি? ইউটা তো 0, তাহলে ভি স্কোয়ার সমান কী হবে? 2as। তাহলে ভি সমান কত হবে? √2as। ঠিক আছে, দুদিকেই বর্গমূল করেছি, এটাকে বর্গমূল করলে ভি হবে, আর এটাকে বর্গমূল শূন্য দিয়ে দিলাম। এইবার মান বসাই। √2, এর মান হচ্ছে 10, এস এর মান হচ্ছে, এখানে এসটা 20 মিটার, লিখি নাই, এসটা হচ্ছে 20 মিটার উপর থেকে ফেলছি, তাহলে এসটা হচ্ছে 20 মিটার। গুণ করলে কত হবে? 2 2 4, 400 হবে। ঠিক আছে, গুণ করলে 400, তাহলে ভি কত হলো? √400। √400 মানে কত? √400 মানে হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, যখন মাটিতে পড়বে তখন ওর বেগ হবে 20 মিটার পার সেকেন্ড। কত সময় পর বলটি মাটি স্পর্শ করবে? তোমরা টিটা জানতে চাইছে। টি এর ইকুয়েশন কী করে পাবো? ভি সমান ইউ প্লাস এটি, এটা থেকে পাওয়া যাবে। ভি জানি, ভি এখানে বার করে ফেলেছি। ইউটা তো 0, এটা জানি, টিটা বেরিয়ে যাবে। ইউটা 0, তাহলে ভি সমান এটি, তাহলে টি সমান বার করতে বলেছে, তাহলে ঘুরিয়ে লিখি, এটি সমান ভি, তাহলে টি সমান কত হবে? ভি বাই এ। বুঝতে পেরেছিস? ভিটাকে বার করে নিয়েছি, ভিটা কত বেরিয়েছে? 20, এটা কত? 10, তাহলে ভিটা হচ্ছে 20/10, তার মানে 2 সেকেন্ড সময় লাগবে। 2 সেকেন্ড পর ও মাটিতে পড়বে। বুঝতে পেরেছি? তো যখন মাটিতে পড়বে তার বেগ হবে 20 আর সময় লাগবে 2 সেকেন্ড। চ এমন করে পড়। দেখ কি দিয়েছে, দেখ বলছে একটা বলকে 40 মিটার পার সেকেন্ড বেগে ওপর দিকে ছোড়া হলো, বলটি পুনরায় হাতে ফিরে আসতে কত সময় লাগবে? মানে কি, এর মাটি আমি একটা বস্তুকে ছুড়ছি ওপর দিকে 40 মিটার পার সেকেন্ড বেগে, তাই তো? ছুড়লাম ওপর দিকে, কী হবে? কিছু দূর উঠবে, দিয়ে দাঁড়াবে, দিয়ে তারপর আবার মাটিতে নেমে আসবে, তাই তো? কেন? কারণ পৃথিবী টানছে ওকে। এমনি পাথর ছুড়িস নাই, পাথর ছুটতে ইচ্ছে তো, পাথর ছুড়লে ওপর দিকে ছুড়লে কী হয়? সূর্য ওপর দিকে ছুড়লি তোর মাথায় এসেই পড়বে, দিয়ে মাথাটা ফাটবে নাকি? তাহলে উপর দিকে ছুড়লি, সে উপর দিকে উঠলো, আবার নিচের দিকে নেমে এলো। শুধু ইউটা দিয়েছে 40 মিটার পার সেকেন্ড, তাই না? আর এখানে জিটা বলে দিয়েছে মনে কর 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। মুশকিল হচ্ছে যখন উপরে উঠবে তখন মন্দন, বেগ কমছে, যখন নিচে নামবে তখন ত্বরণ। কী করে বার করবো? কত সময় লাগবে? তার জন্য আমরা এই সমীকরণটা ইউজ করবো, এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। শিখে রাখ এই অঙ্কটা, স্পেশালি এই অঙ্কটা শিখে রাখ। এই এসটা কি? এসটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, নাকি? অতিক্রান্ত দূরত্ব নয়, এসটা হচ্ছে সরণ। কত হয়েছে সরণ? বলটাকে ছুঁড়েছি, আবার হাতে পৌঁছালো, সরণ কত? 0, তাহলে এসটা কত হয়ে গেল? 0। ইউটিটা থাকলো, ইউটিটা আমি কিছু করবো না, পরে করছি। এটা কি? এটা ত্বরণ নয়, যখন ছুটছি তখন বন্ধন, যখন ছুটছি সেইটাই চিন্তা করবি। তাহলে এটা অ্যাকচুয়ালি মাইনাস, এখানে বন্ধন কাজ করছে, তাই এই যে সমীকরণটা আছে, সমীকরণটা মাইনাস দিয়ে লিখতে হবে। -12 এর জায়গায় জি লিখবো, টি স্কোয়ার লিখবো। বুঝতে পেরেছিস? এই জায়গায় জি লিখলাম এবং এটা মাইনাস চিহ্ন দিলাম, কারণ এক্ষেত্রে যখন ছুটছি তখন বন্ধন কাজ করছে, ওই জন্য মাইনাস দিয়ে দিয়েছি। হাফ জিটি স্কোয়ারটাকে এদিকে নিয়ে আসবো, তাহলে হাফ জিটি স্কোয়ার ইজিক্যাল টু ইউটি। ঠিক আছে, একটা টি আমি কাটবো, এখানে এই টি আর একটা টি কেটে গেল, শুধু জিটি পড়ে আছে। ঠিক আছে, তাহলে টি সমান কত হবে? 2টা ওদিকে যাবে, 2u/g। বুঝতে পারলি?
একটা টি কেটে গেছে, তাহলে একটাই টি পড়ে আছে, এই টুটো পড়ে গেলে 2u, নিচে জি। এবার তো মান দিয়েই দিয়েছে, ইউ দিয়েছে 40, তাহলে 2 × 40 আর জি হচ্ছে 10, 0 0 কেটে গেল, 8 সেকেন্ড। বুঝলি? বোঝা গেল অঙ্কটা? কঠিন নয় তো? বলে দেওয়ার পর তো সোজা হয়ে যাচ্ছে, সমস্যা এইটাই, কিন্তু তার আগে কঠিনই লাগছে। আমি একটা জিনিস দেখিয়ে দিই তোদেরকে, কি আছে। আচ্ছা, এটা আর একটু কঠিন আছে, বেশ অঙ্কটা করে নিই, তারপর আরেকটা জিনিস দেখিয়ে দেবো, ঠিক আছে? কি বলেছে, একটি ট্রেন তার 120 কিলোমিটার গতিপথের 30 কিলোমিটার পথ 30 কিলোমিটার পার ঘন্টা দ্রুতিতে অতিক্রম করে। বাকি পথ কি বেগে অতিক্রম করলে সম্পূর্ণ পথে ট্রেনটির গড় গতি 60 কিলোমিটার পার ঘন্টা হবে? অঙ্কটা খুব মাইনরলি দেখতে হবে, অঙ্কটা দেখতে গেলে তোদের তুলনায় একটুখানি কঠিন আছে, কিন্তু যদি তোরা পারিস এই আশা করে দেওয়া, বুঝলি তো? আমি বুঝিয়ে দিলে তখন বুঝতে পারবি। একটা ট্রেন তার 120 কিলোমিটার গতিপথ, মানে একটা ট্রেন 120 কিলোমিটার যাবে, 120 কিলোমিটার যাবে, ঠিক আছে? গতিপথে 30 কিলোমিটার, মনে করো এইটা হচ্ছে 30 কিলোমিটার রাস্তা। এই 30 কিলোমিটার সে 30 কিলোমিটার পার ঘন্টা দ্রুতিতে গেল। বাকি পথ কত বেগে গেলে, বাকি পথ কত আছে? 90 কিলোমিটার আছে। এই 90 কিলোমিটার কত বেগে গেলে, মনে করো এক্স বেগে যদি যায়, এক্স কিলোমিটার পার ঘন্টা, কত বেগে গেলে সেটাকে এক্স ধরলাম, গড় বেগটা 60 কিলোমিটার পার ঘন্টা হবে, ঠিক আছে? এইবার দেখ আমি যেটা লিখছি, গড় বেগ মানে হচ্ছে গড় বেগ, গড় বেগ না একটা দ্রুতি দিয়ে করি, গড় গতি, হ্যাঁ দ্রুতি, গড় দ্রুতি মানে হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব, তাই না? মোট অতিক্রান্ত দূরত্ব, অতি লিখলাম, তোরা অতিক্রান্ত লিখবি, আমার জায়গা নেই। অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়, তাই না? এই তো গড় বেগ, গড় দ্রুতি সমান মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। গড় দ্রুতিটা কত হতে হবে? 60 হতে হবে, তাহলে ভি এর জায়গায় 60 লিখলাম। আচ্ছা, মোট অতিক্রান্ত দূরত্ব কত? 120, তাহলে 120 লিখলাম ভাই মোট সময়, এই মোট সময়টাই বার করতে হবে। দেখ এইখান থেকে এইখানে যেতে কতক্ষণ সময় লাগবে? আমরা জানি যে এস ইজিক্যাল টু ইউটি, যদি সমবেগে যায়, ত্বরণ না থাকে, তাহলে এস ইজিক্যাল টু ইউটি হয়। এমনিতে এস ইজিক্যাল টু হাফ ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার হয়, তো এটা নাই, তো সমবেগে যাচ্ছে, ত্বরণটা তো শূন্য, তাহলে এস ইজিক্যাল টু ইউটি হবে। তাহলে এখান থেকে যদি টি বার করতে যাই, তাহলে সেটা কত হবে? এস বাই ইউ। এটা একটু কঠিন আছে, ভালো করে বোঝাতে চেষ্টা করবি। তাহলে এই সমীকরণটা থেকে যদি টি বার করতে চাই, টি সমান ইউটাকে এসের নিচে নিয়ে আসতে হবে, তাহলে এস বাই ইউ। তাহলে এইটা হচ্ছে সময় বার করার সূত্র, দূরত্ব বাই বেগ। তাহলে এইখান থেকে এইখান পর্যন্ত যেতে কতক্ষণ সময় লেগেছে? দূরত্ব হচ্ছে 30, বেগ হচ্ছে 30, তাহলে 30 বাই 30 প্লাস এইখান থেকে এইখান পর্যন্ত যেতে কতক্ষণ সময় লাগবে? দূরত্ব হচ্ছে 90 আর সময় বেগ হচ্ছে এক্স। পারবি না এটাকে সমাধান করতে? পারবি, দেখ কী করে পারবো, দেখ কাটাকুটি শিখিয়ে দিচ্ছি, খুব কঠিন কিছু নয়। 60 আর 120 কেটে দেবো একবারে, 60 একে 60, 60 দুগুণে 120, বুঝলি? এবার কোনাকুনি গুণ করবো, এটা তো 1 হয়ে গেছে, এটা কেটে দিলে 1 হবে। এইটা ওপর দিকে নিয়ে আসবো, এই পুরো নিচেরটাকে ওপর দিকে নিয়ে আসবো, তাহলে কত হবে? 1 প্লাস 90 বাই এক্স ইজিক্যাল টু 2। কঠিন তো কিছু নাই, এটা নিচে কত আছে? 1 প্লাস 90 বাই এক্স, এইটা পুরো একের সঙ্গে গুণ হলে 1 প্লাস 90 বাই এক্স হয়ে যাবে। এটা একটুখানি কঠিন বোঝার চেষ্টা কর, সব সোজাসুজি করলে হবে না, একটু মাথাটাকে খাটাতে হবে। এই 1টাকে ওদিকে নিয়ে যাবো, তাহলে 90 বাই এক্স ইজিক্যাল টু, এই একটা ওদিকে নিয়ে গেলে 2 মাইনাস 1 হবে, তার মানে 1 হবে। কোনাকুনি গুণ কর, তাহলে এক্স ইজিক্যাল টু কত হবে? 90 ইকুয়াল টু এক্স হবে, তো এক্সটা এদিকে নিয়ে গেলে এক্স ইন্টু 1 মানে এক্স, তো এইদিকে 90 পড়ে থাকছে, তাহলে এক্স ইজিক্যাল টু 90 লিখতে পারি। এইটাই হচ্ছে উত্তর। তাহলে এইটাই হচ্ছে, এই বেগে যদি যায় তাহলে তার গড় বেগটা 60 কিলোমিটার পার ঘন্টা হবে। বুঝে গেছে?
ঠিক আছে, চলো। একজন দৌড়বিদ একটি 200 সেন্টিমিটার ব্যাসের বৃত্তাকার পথ 30 সেকেন্ডে একবার পূর্ণ পাক দিয়ে আসে। ওই সময়ে দৌড়বিদ দ্বারা অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত সরণ নির্ণয় করো। আগের দিনের অঙ্ক, আগের দিন 7 সেন্টিমিটার দিয়ে করেছিলাম একটা অঙ্ক, এটা 200 সেন্টিমিটার দিয়ে আছে। দূরত্ব কত হবে? অতিক্রান্ত দূরত্ব, এটা তো দ্বিতীয় চাইনি। দূরত্ব হচ্ছে বৃত্তাকার পথ ঘুরছে, তাহলে 2πr, তাই তো? তাহলে পায়ের মান হচ্ছে 22/7, 22/7 না নিয়ে 3.14 নিলাম। 22/7 মানে 3.14। আর এটা দিয়েছে ব্যাস, এর ব্যাসার্ধ হবে 100, ঠিক আছে? এটা যদি গুণ করিস তাহলে 628 সেন্টিমিটার হবে। সিম্পল। সরণ কত হবে? যেখানে ছিল সেখানেই ফিরে এসছে, সরণ 0। অঙ্ক কিছু আছে? কনসেপ্ট বুঝলে? কনসেপ্ট কিছুই নেই, বুঝলি? আচ্ছা, একটা জিনিস আমি দেখিয়ে দিই, বুঝলি? কি বোঝাবো, দেখে নে। আমরা কি কি সমীকরণ পেলাম? ভি সমান আমরা কি কি সমীকরণ পেলাম? ভি সমান ইউ প্লাস এটি ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। এটা কখন খাটবে? এই তিনটে যখন ত্বরণ থাকবে, বুঝতে পারলি? যখন ত্বরণ থাকবে। কিন্তু যখন মন্দন থাকবে তখন কি হবে? যখন মন্দন থাকবে তখন কি হবে? তখন এই চিহ্নগুলো সব মাইনাস হয়ে যাবে। মন্দন মানে বেগ কমছে, তাই তখন আমাদের ইকুয়েশন হবে বি সমান ইউ মাইনাস এটি, এস ইজ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ এটি স্কোয়ার, বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2as। মনে থাকে? এটা একটু খেয়াল রাখবি যে কখনো পরীক্ষায় যদি দেয় যে মন্দনের ক্ষেত্রে সমীকরণগুলো কী হবে, তাহলে সব নেগেটিভ দিয়ে বসাতে হবে, ঠিক আছে তো? বইয়ের মধ্যে অঙ্ক আছে, অনুশীলনের দিকগুলো খোল, দেখ অনুশীলনের মধ্যে অঙ্ক আছে নাকি। আচ্ছা, যারা বাড়িতে বসে বসে দেখছো, তোমাদের যে বইগুলো আছে সেই বইয়ে দেখবে অনুশীলনের মধ্যে অঙ্ক আছে, অঙ্কগুলো একটু প্র্যাকটিস করবে। আর এই যে 3টে সমীকরণ যেগুলো দিলাম, এগুলো যে প্রমাণটা করেছি, প্রমাণটা 2-3বার খাতার মধ্যে প্র্যাকটিস করবে, তাহলে দেখবে কংক্রিট, মানে তোমাদের বোঝাটা আরও কংক্রিট হবে। ঠিক আছে? বুঝতে পেরেছিস? ঠিক আছে।